আমি নবীর সামনে তোমরা যেই সাহাবী, তোমরা 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার উম্মতকে আল্লাহ তাআলা তোমাদের 50 জনের সওয়াব দান করবেন। একজনকে 50 জন সাহাবীর সওয়াব দান। এই ফিতনার জামানায় ইবাদত করলে। এইজন্য আজকে যারা মাগরিবের নামাজ পড়ছেন অনেক ভাগ্যবান আপনারা যে আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদ, হঠাৎ যদি বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে বান্দার ইবাদতটা করতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, উক্তুব বিমিসলি আমালিহি ইদা কানা কলিতা, নিযুক্ত যেই ফেরেশতা আছে তার সাথে, আমার সাথে, আপনার সাথে নিযুক্ত ফেরেশতা লেখার যে ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় ইবাদতের কারণে যেই সওয়াবগুলা তোমরা লেখতা, আজকে অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ অবস্থায় ইবাদত করলে যেই সওয়াব লেখতা, অসুস্থতার কারণে না করলেও আমি আল্লাহ তাআলা তো কম দেই না, তার আমলনামায় ওই সুস্থ অবস্থার ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দাও। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, উচ্চারণ করে, 10টা নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। মসজিদে এসে বসে রয়েছেন নামাজের আগে, 5 মিনিট বাকি, 10 মিনিট, কায়দা খুলছেন, আমপারা খুলছেন, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। মজান সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। খাদেম সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। একদিন সাহস করে ইমাম সাহেব শোনায় ফেলবেন, ইমাম সাহেব হুজুর দেখেন তো শুদ্ধ হয় কিনা আমার পড়াটা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। আমি মোট 10 বার বইলা ফেলছি, আমার 500 নেকি হয়ে গেছে। আপনাদের কিন্তু হয়নি। এজন্য আপনারা আমি যাওয়ার পরে পড়ে নিয়েন, আপনারা নেকিটা কামাই করে নিয়েন। হামজা লাম হামিম দাল, আবার হয়ে গেছে 50। কি এক অবস্থা, যতবার কম 50। আলহামদু 5 অক্ষর, এ আবার 50। চিন্তা করছেন আমার কি পরিমাণ নেকি হয়ে গেল। ইয়াকিন করেন আল্লাহ তাআলা আমাকে 600 নেকি দিয়েছে, কারণ আমি 12 বার আলহামদু বলছি। এই যে এখন 650, কিন্তু খালি কইতেই থাকতো। সওয়াবগুলো হাতছাড়া করবেন না। কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা চলবে, আশা করা যায় আল্লাহ তাদেরকে হেদায়েতের আলোতে আলোকিত করবেন। কোরআন তেলাওয়াত এটা একটা ইবাদত, নামাজ কায়েম করা এটা একটা ইবাদত, যাকাত দেওয়া এটা একটা ইবাদত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এটাও একটা অন্তরের ইবাদত। এই জন্য খুব মনোযোগ সহকারে আমরা শুনব। ইবাদত বিষয়ে 5টি কথা আমরা শুনব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক কি বলা হয়েছে। 3 নম্বর, হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে কি আলোচনা আছে। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বর, মাধ্যম হিসাবে ইবাদত কত প্রকার। এই 5টি বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নাম আল উবুদিয়্যাহ। এটার বাংলা হলো দাসত্ব
এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় আছে আল ইবাদাতু আসলু মা'নাহু আয-যিল্লু। ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া, নিজেকে আল্লাহর সামনে যত ছোট করা যায়। একটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় আছে ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন। প্রত্যেক এমন বিনয়কে ইবাদত বলা হয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না, মানুষের পক্ষে সম্ভব না, এমন বিনয়কে ইবাদত বলা হয়। আল ইবাদা ফিল ইসলাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় আছে ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুদু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। দেখেন আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তৌফিক দেন, তাহলে আমরা এশার নামাজ পড়ব। মাগরিব যারা পড়লাম, মাগরিবের সালাত নামক ইবাদতের সময় যারা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর এই আনুগত্যটা প্রকাশ করতে পেরেছে, এশার সালাতে যারা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর সামনে নত হতে পারবো, আনুগত্য প্রকাশ করতে পারবো, এই মসজিদের এই মাঠে যতগুলো মুসল্লি হবে, হয়তো কাউকে দেখতে মনে হবে তিনি দেখতে তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, কিন্তু এই মুসল্লিদের মধ্যে যে সবচেয়ে বেশি চূড়ান্ত বিনয় প্রকাশ করতে পারবে, তার ইবাদতটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। ইবাদতের পারিভাষিক অর্থ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল উবুদিয়্যা নামক কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় এনেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলিল আয-যাহিরা ওয়াল বাতিনা। আমাদের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, আমাদের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে এবং আল্লাহ এগুলোর প্রতি খুশি হয়ে যায়, এটাকেই ইবাদত বলে। আমি আপনি প্রকাশ্যে যত কাজ করি, যত কথা বলি, গোপনে যত কাজ করি, যত কথা বলি, যদি আল্লাহ পছন্দ করে, বাস এটাই ইবাদত হবে। আপনারা এখন প্রকাশ্যে বয়ান শুনতেছেন, এটা একটা প্রকাশ্য আমল। আমি প্রকাশ্যে বয়ান করতেছি, এটা একটা প্রকাশ্য আমল। আমাদের এই দুই শ্রেণীর আমলটা যদি, আমার বলাটা আর আপনাদের শ্রবণ করাটা যদি আল্লাহ পছন্দ করেন, বাস আমাদের এই বলা আর শ্রবণ করা এটা ইবাদত হয়ে যাবে। এ হলো আজকের আলোচনার প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদতের ব্যাপারে মৌলিক কি বলা হয়েছে। পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার। এক নম্বর আল উবুদিয়াতুল আম্মাহ, সাধারণ দাসত্ব। দুই নম্বর আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে এই পৃথিবীর সবাই অন্তর্ভুক্ত, ইচ্ছায় অনিচ্ছায় সবাই অন্তর্ভুক্ত। সাধারণ দাসত্বের মধ্যে কাফেররাও অন্তর্ভুক্ত, বেঈমানরাও। কেন? কাফেররা খাবার খায়, তারা ভাত খায়, ডাল খায়, গোস্ত খায়, এগুলা আল্লাহ রিজিক। আল্লাহকে না মানলেও আল্লাহ রিজিকটা তো খাইতেছে, তাহলে এরা স্বীকার করে না। এদের ইচ্ছা নাই স্বীকার করার, এরপরেও অনিচ্ছায় হলেও রিজিক গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর দাসত্ব তারা স্বীকার না করলেও মেনে নিচ্ছে, কিন্তু স্বীকার করে না। এটা সাধারণ দাসত্ব।
আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা আছে সবাই রহমানের কাছে দাস রূপে, গোলাম রূপে, বান্দা রূপে, সাধারণ দাস রূপে সবাই আল্লাহর কাছে, রহমানের কাছে উপস্থিত হবে, আসবে। এটা সাধারণ দাসত্ব। 2 নাম্বার আল উবুদিয়াতুল খাসসা, বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, শুধু আল্লাহর বিশেষ বান্দারাই অন্তর্ভুক্ত। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ী হয়ে চলে, যারা নত হয়ে চলে, যারা ভদ্রভাবে চলে, তারাই রহমানের প্রকৃত বান্দা। রহমানের এই প্রকৃত বান্দা যারা, তারা আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মূর্খ মানুষরা যখন এই ভদ্র মানুষগুলোর সাথে কোনো ঝগড়া বিবাদ করতে চায়, তখন তারা বলে সালাম, আপনার প্রতি শান্তি, আসসালামু আলাইকুম বলে তারা কেটে বলে। তাহলে বলেন তো, রহমানের বিশেষ বান্দা সবাই না বিশেষ শ্রেণী? রহমানের বিশেষ বান্দা কি সবাই হবে না বিশেষ শ্রেণী? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর ওই বিশেষ শ্রেণীওয়ালা বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই জন্য কি করতে হবে? বিশেষভাবে আল্লাহর গোলামি করতে হবে। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টি দৃষ্টান্ত পেশ করি। দৃষ্টান্ত নাম্বার 1, আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই আলাদা একটা ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই কি আলাদা একটা ইবাদত। চলেন একটু দোয়া করি, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। বলেন সবাই আমার সাথে, আমাদের প্রতি এই মুহূর্তে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই যে আমরা বলছি আল্লাহ মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কোন বান্দা এটা বলা মাত্র আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেল। তাহলে এই ব্যাপারে একটা হাদিস শুনে আবার মূল আলোচনা আসি। হ্যাঁ, তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নামও আলী। তাহলে উস্তাদের নামও আলী, ছাত্রের নামও আলী, তাবিঈ আলী, সাহাবীও আলী রাদিয়াল্লাহু তাআলা। ছাত্র আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। আচ্ছা, প্যান্ডেলের ভিতর যারা আছেন সবাই আলোচনা বুঝতেছেন তো? আচ্ছা, মানে বাহিরে বোঝা যায়, আমি তো ওই মাদ্রাসা থেকে আসছি, ওখানে সুন্দর বোঝা যাইতেছে, তো এইখানেটা আপনাদের থেকে জন্য জেনে নিলাম। এখানে বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তো আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমার উস্তাদের কাছে আমি বসা। উতিয়া বিদাব্বা, আমার উস্তাদের কাছে একটি বাহন আনা হলো।
ওই যুগের বাহন ঘোড়া, গাধা, খচ্চর, ওট। এই যুগের বাহন হেলিকপ্টার, বিমান, প্লেন, ট্রেন, বাস, মোটর সাইকেল, প্রাইভেট কার। এরপরে পানিপথে আছে লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি। ওই যুগের একটা বাহন আনা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আন তার দুই পা বাহনের পা দানিতে রাখলেন, যেখানে পা দিয়ে বাহনের উপর উঠতে হবে। পা দানিতে পা রাখার পর তিনি তিনবার বললেন, বলেন আমার সাথে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ বলছে? ফালাম্মাস্তাওয়া আলা যাহরিহা। তিনি যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনে চলাচলের দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন তো সবাই? হ্যাঁ, সবাই না, সবাই পারেন না তো মনে হয়। এটা শিখে নিবেন, এই দোয়াটা শিখে নিবেন। তাহলে পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন, পিঠে বসে কয়বার আলহামদুলিল্লাহ, এরপর দোয়া পড়লেন। দোয়া পড়ার পর তিনি তিনবার পড়লেন, পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর তিনবার পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর তিনি পড়লেন, পড়েন আমার সাথে, সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পড়লেন। তাহলে বলেন তো পাদানিতে পা রেখে কি পড়লেন? কয়বার? আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়বে, কি পড়েন তো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বাহনের পিঠে বসে তিনি কয়বার বললেন আলহামদুলিল্লাহ? আমরা বাসের সিটে বসে পড়ব আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনে চলাচলের দোয়া পড়লেন, আমরা এরপর পড়ব সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা বাসে আমরা সিটে বসে পড়লাম, পড়ার পর পড়ব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর পড়ব সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দোয়াটা যতদিন না শিখতে পারবো ততদিন বাংলায় বলবো, বলেন আমার সাথে, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন, বলেন সবাই, এই দোয়াটি পড়ার পর একটা হাসি দিব, একটা হাসি দেন। হ্যাঁ আসলে তো একটা হাসি দেন, মাশাআল্লাহ। সাহাবী হযরত আলীর থেকে এই হাদিস বর্ণনা করতেছে, যিনি, তার নাম কি? আলী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন,
আমিরুল মুমিনিন দোয়া দুরূদ সব করলেন, পড়ার পর আপনি কেন হাসি দিলেন ব্যাপারটা বুঝি নাই। হযরত আলী হাসি দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, সনাতু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাআ কামা সনাতু। আল্লাহ নবীকে আমি দেখেছি, আমি যা যা করেছি তা তা নবীকে করতে দেখেছি। সর্বশেষ দোয়া পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী আমার নবীর সুন্নত পালন করার জন্য আমিও একটা হাসি দিলাম। আমি প্রশ্ন করেছিলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি জবাব দিলেন, আলী ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা গফিরলি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা গায়রুক। আলী, কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এটা বলা মাত্র আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি নবী একটা হাসি দিলাম। এই জন্য এই দোয়া পড়ার পর এখন আমগো হাসতে হয়, যেহেতু এটা সুন্নাত। পাশের সিটের ওই লোক আপনারা জিজ্ঞাসা করবে, ভাই আপনি হাসলেন কেন? বলবেন নবীজি হেসেছেন তাই আমি হেসেছি। বলবেন নবীজি কেন হাসছে? বলবেন আমি শেষে একটা দোয়া পড়ছি, আল্লাহ নিজের উপর জুলুম করেছি, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, মাফ করে দেন। এই দোয়াটা কোনো বান্দা পড়লে আল্লাহ তার প্রতি খুশি হয়। আল্লাহর খুশির কারণে নবী হাসি দিয়েছেন, নবীর সুন্নত পালন করতে গিয়ে আমিও হাসি দিলাম। আপনিও একটা হাসি দেন। পাশে যে থাকবে এরও বলবেন, ভাই আপনি আগে বলেন আমার সাথে, তো বলাইবেন যে আপনি বলেন যে আমি নিজের উপর জুলুম করেছি, তো তিনি বলবে। বলার পর আপনি বলেন আল্লাহকে, আল্লাহ আমারে আপনি মাফ করেন। এরপরে তিনিও বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা বলানোর পর বলবেন, ভাই এবার আপনি একটা হাসি দেন। তো উনি হাসি দিবে। হাসি দেওয়ার পর বলবেন, আপনারে কেন হাসাইলাম জানেন? আপনি যখন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই দোয়াটা পড়া মাত্র আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে। তো দোয়া ইবাদত, বলেন সবাই দোয়া, বলেন দোয়া ইবাদত। এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, আবু দাউদের হাদিস 1173 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। মানুষ আল্লাহ নবীর কাছে অভিযোগ জানাই, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগতেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফাআমারা বিমিম্বারিন ফাউদিয়া লাহু ফিল মুসাল্লা। নবীজি বললেন একটা মিম্বর বানাও, মিম্বরটা ঈদগাহের মধ্যে বসায় দাও। ওয়া ওয়া'আদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব, যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করব। فخرج رسول الله صلى الله عليه وسلم حين بدا حاجب الشمس। সূর্য উঠছে, আলোটা মোটামুটি ছড়িয়েছে। ওই সময় সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন। ফাকআদা আলাল মিম্বার, তিনি মিম্বরে বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্বরে বসে তিনি পড়লেন, আল্লাহু আকবার। দিল থেকে জোরে, দিল থেকে আল্লাহু আকবার। এরপর নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম ওয়া ক্বাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম। তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহ তাআলার হুকুম হলো সমস্যাটা আল্লাহর কাছে পেশ করো। আল্লাহর ওয়াদা হলো তোমাদের সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। 3 কথা শিখেন, বলেন সমস্যা আমাদের, বলেন আবার সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যা সমাধানের ওয়াদা আল্লাহর। সুবহানাল্লাহ।
আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, সমস্যা, হুকুম আমি আল্লাহর কাছে বলো, ওয়াদা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন। আপনার দোকানে বরকত হচ্ছে না, সমস্যা, হুকুম আল্লাহর কাছে বলেন, ওয়াদা আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবেন। কি মনে থাকবে নি? বলেন সমস্যা কার? সমস্যা কার? সমস্যা কার? সমস্যা পেশ করার হুকুম কার? সমস্যার সমাধান করার ওয়াদা কার? আল্লাহ। নবীজি বললেন তোমাদের সমস্যা বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করেছেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর ওয়াদা তিনি তোমাদের দোয়া কবুল করবেন। তো এটাই নবী বললেন, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজীবা লাকুম। আল্লাহ তাআলা হুকুম করেছেন দোয়া করো, আল্লাহর ওয়াদা তিনি তোমাদের দোয়া কবুল করবেন। এরপর আল্লাহ নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের মালিক রব। আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই তিনটা আয়াত পড়ার পর নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। আল্লাহুম্মা আনতাল্লাহ। এরপর নবী বললেন, আল্লাহ আপনি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। বলেন না, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র, আপনি ধনী আমরা দরিদ্র, আপনি দাতা আমরা মুখাপেক্ষী। কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা জাআল আলাইনাল গায়সা, অথবা আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা। মাবুদ আমাদের বৃষ্টি দরকার, মেহেরবানি করে আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা আপনি দিবেন, এই বৃষ্টি আমাদের জন্য শক্তির কারণ বানায় দেন। আর এই বৃষ্টি এমন একটা বৃষ্টি দেন, যে বৃষ্টি দিয়ে আমাদের কাজ হবে, আমাদের উপকার হবে, আমাদের কল্যাণ হবে, এমন বৃষ্টি আমাদেরকে আপনি দিয়ে দেন। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইয়াদাইহি, হাত উঠাইছে। ফালাম ইয়াজাল ফির রাফই, উপরে হাত উঠাইছে। আম্মাজান বলেন, উঠাইতে উঠাইতে এমন হয়েছে, হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, গায়ে চাদর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই চাদর মোবারকটা শরীর থেকে সরে গিয়েছে। সরে যাওয়ার পর নবীজির এই দুই পাশের শুভ্রতা দেখা গিয়েছে, শুভ্রতা দেখা গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ালা আলান নাসি যহরা, মানুষের দিকে থেকে পিঠটা তিনি মানুষের দিকে পিঠ দিলেন। দেওয়ার পর কাল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায় আবার গায়ে দিলেন। সুম্মা আকবালা আলান নাস, আবার মানুষের দিকে ফিরলেন। ফেরার পর নাজালা, মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নামার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। আম্মাজান বলেন, নবীজি নামাজ পড়লেন। আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন। ফারাআদাত ওয়া বারাকাত, আকাশের গর্জন শুরু হয়ে গেছে, আকাশের বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ফালাম ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল, মাঠ থেকে নবী মসজিদে আসতে পারে নাই, এর আগে বৃষ্টিতে রাস্তাগুলা অলিগুলিগুলা পানিতে প্লাবিত হয়ে যায়। ঈদগাহ থেকে মসজিদও আসতে পারে নাই, এর আগে রাস্তা অলিগলি সব পানিতে প্লাবিত হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখে সাহাবায়ে কেরাম একটা দৌড় দিস, বৃষ্টি বেশি হওয়ার কারণে একটা দৌড় দিস। দেখবেন আমরাও মাঝে মাঝে বেশি জোরে বৃষ্টি হইলে কোন দিকে যে দৌড় দেই এরকম হয়।
তো সাহাবায়ে কেরাম একটা দৌড় দিস। ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু। সাহাবীদের দৌড় দেখা নবীজি একটা হাসি দিলেন, হাসির কারণে সামনের পাটের সুন্দর অসাধারণ দাঁতগুলা দেখা গেছে। তাহলে বলেন দোয়া করা ইবাদত। বলেন দোয়া করা কি? বৃষ্টি দরকার, কার কাছে দোয়া করব? মাহফিল উপলক্ষে আজকে যেন এই এলাকায় বৃষ্টি না হয়, এটাও কারে বলবো? যে এলাকায় মাহফিল হয় এরা খালি দোয়া করে আল্লাহ বৃষ্টি যেখানে দেন এখানে যেন না হয়। তো এই যে একটা দোয়া আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কয় নম্বর দৃষ্টান্ত হলো? 2 নম্বর দৃষ্টান্ত। নাম্বার 3, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত একজন ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা বললেন হুজুর কোন 50 জন? এটা কি আমাদের 50 জন নাকি ওই জামানার 50 জন? জামানার 50 জন নাকি সাহাবীদের 50 জন? নবীজি বললেন বাল আজরু 50 মিনকুম, বরং তোমাদের 50 জন। আমি নবীর সামনে তোমরা যেই সাহাবী, তোমরা 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার উম্মতকে আল্লাহ তাআলা তোমাদের 50 জনের সওয়াব দান করবেন। একজনকে 50 জন সাহাবীর সওয়াব দান এই ফিতনার জামানায় ইবাদত করলে। এই জন্য আজকে যারা মাগরিবের নামাজ পড়ছেন অনেক ভাগ্যবান আপনারা যে আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কয় নম্বর দৃষ্টান্ত গেল? 3। দৃষ্টান্ত নাম্বার 4, হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 6895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা। হাদিসটি মন দিয়ে শুনুন। আমরা এখানে যারা আছি, আমাদের মাঝে অনেকে আছে যারা কিছু ইবাদত করে, নিয়মিত ইবাদত, তার এই ইবাদতটার ব্যাপারে এলাকাবাসী জানে না, অনেকেই জানে না, আল্লাহ জানে। তো তার কিছু ভালো ভালো ইবাদত আছে যেগুলো সে করে আল্লাহকে খুশি করার জন্য, নিয়মিত করে, একদিনও বাদ দেয় না সে। এই ব্যক্তি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে ওই যে নিয়মিত সুন্দর ইবাদত করে এটা আর আজকে করতে পারে না। কিন্তু অসুস্থতার না থাকলে তিনি আজকেও ইবাদতটা করতেন। মানে গতকালকে সুস্থ ছিলেন, গতকালকেও করছেন। গত 2 মাস আপনি সুস্থ ছিলেন, কোনোদিন ছাড়েন নাই। আজকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদতটা করতে পারেন নাই। এতটুকু বুঝছেন নি সবাই? এতটুকু বুঝলে হাদিস বুঝলে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, হঠাৎ যদি বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে বান্দার ইবাদতটা করতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, নিযুক্ত যেই ফেরেশতা আছে তার সাথে, আমার সাথে, আপনার সাথে নিযুক্ত ফেরেশতা, লেখার যে ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় ইবাদতের কারণে যেই সওয়াবগুলা তোমরা লেখতা, আজকে অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ অবস্থায় ইবাদত করলে যেই সওয়াব লেখতা, অসুস্থতার কারণে না করলেও আমি আল্লাহ তাআলা তো কম দেই না, তার আমলনামায় ওই সুস্থ অবস্থার ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দাও। দেখছেন, আপনি গতকালকে ইবাদত করছেন, সুস্থ ছিলেন, আজকে অসুস্থ হয়ে গেছেন, বাস আজকে সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে
এরকম কিছু গোপন ইবাদত আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দৃষ্টান্ত নাম্বার 5, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। মাগরিব পড়ছেন আপনারা, পড়ার পর এই মাদ্রাসার মোতামিম সাহেব যিনি বা মাদ্রাসায় যিনি বুখারী পড়ায় উনিও আপনাদের সাথে মাগরিব পড়ছে। তো পড়ার পর আপনারা ওনারে ফলো করছেন যে আপনারা নফল নামাজে দাঁড়ায় গেছেন, উনি সুন্নত পড়ার পর 2-4 রাকাত পরে চলে গেছে, অথবা পরে নাই, না পরে মাদ্রাসায় চলে গেছে। আপনারা সাধারণ কিছু মুসল্লি লম্বা সময় নফল নামাজ পড়ছেন আর মনে মনে ধারণা করতেছেন আমরা এত নফল ইবাদত করলাম সুন্নতের পরে, মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব কেন কোনো সুন্নত পড়লো না, এরকম একটা ধারণা করলেন। তো গিয়ে দেখতেছেন কি হুজুরে কি করতেছে, বইতরে বৈশা বুখারী মোতালা করতেছে অথবা ছাত্রদেরকে বুখারী পড়াইতেছে। আপনি যে ইবাদত করলেন নফল ইবাদত, এটারও অনেক ফজিলত, এটার অনেক মর্যাদা। আর তিনি যে বুখারী দেখতেছে, পড়াইতেছে, মোতালা করতেছে, এটারও মর্যাদা। নবীজি বলেন সাধারণ ইবাদতকারী যারা, তাদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে অনেক বেশি। কথা বুঝে আসছে? কেন? একজন আলেম ইলম অন্বেষণ করে তার বিশুদ্ধ ইলমের মাধ্যমে একটা জাতিকে সে রক্ষা করবে। এই জন্য রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষেত্র বিশেষ নফল ইবাদতের চাইতে নবীজি বলেন আমার কাছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা অনেক বেশি। তো যাই হোক, আমি আসলে মূল উদ্দেশ্য ছিল ইবাদতের যে ব্যবহারটা হাদিসে আছে এটা বোঝানো। এই ব্যাপারে অনেকগুলো দৃষ্টান্ত দিলাম। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় যে কোনো ভালো ইবাদত যেন আমরা গুরুত্ব সহকারে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা। আজকের আলোচনা 4 নম্বর আলোচনা। বলেন, বললে মনে থাকবে, বলেন উপকারিতা লাভ করার দিক দিয়ে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? একটা নিজে ইবাদত করব, সওয়াব পাবো, আর একটা অন্যের সাহায্যে ইবাদত, সওয়াব। নিজে ইবাদত করে সওয়াব দলিল, এরকম একটা দৃষ্টান্ত তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, উচ্চারণ করে, 10টা নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। মসজিদে এসে বসে রয়েছেন নামাজের আগে, 5 মিনিট বাকি, 10 মিনিট, কায়দা খুলছেন, আমপারা খুলছেন, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। মজান সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। খাদেম সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। একদিন সাহস করে ইমাম সাহেবরে শোনায় ফেলবেন, ইমাম সাহেব হুজুর দেখেন তো শুদ্ধ হয় কিনা আমার পড়াটা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। আমি মোট 10 বার বইলা ফেলছি, আমার 500 নেকি হয়ে গেছে। আপনাদের কিন্তু হয়নি। এজন্য আপনারা আমি যাওয়ার পরে পড়ে নিয়েন, আপনারা নেকিটা কামাই করে নিয়েন। হামজা লাম হামিম দাল আবার হয়ে গেছে 50।
কি এক অবস্থা, যতবার কমো 50। আলহামদু 5 অক্ষর, এ আবার 50। চিন্তা করছেন আমার কি পরিমাণ নেকি হয়ে গেল। ইয়াকিন করেন আল্লাহ তাআলা আমাকে 600 নেকি দিয়েছে, কারণ আমি 12 বার আলহামদু বলছি। এই যে এখন 650, কিন্তু খালি কইতেই থাকতো। সবগুলা হাতছাড়া করবেন না। কয় অক্ষর আলহামদুতে? আমার হয়ে গেছে 700। 5 অক্ষর, তাহলে প্রতি অক্ষরে 5-10 করে হলে 5-10 50। এই ইবাদত গুলা হাতছাড়া করবেন না। মসজিদে বসে রয়েছেন, আরে বৈশাখ কায়দা পড়েন, আমপারা পড়েন, কোরআন পড়েন, খালি কথা বলেন। আপনার ছোট মেয়েটার বিয়ে হয়েছিনি, বড় মেয়েটার কি অবস্থা, এগুলো মসজিদে আলাপের সময়? বৈশা বৈশা জিকির করেন, তেলাওয়াত করেন। আল্লাহ আমাদেরকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। এইগুলো নিজে ইবাদত করে উপকার লাভ করে। কোরআন তেলাওয়াতটা সবার সামনেও করতে পারেন, আবার গোপনে বাসায়ও করতে পারেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।